ঘনিয়ে আসে, তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, ভয় শুরু হয়ে যায়। একটা জায়নামাজ নিয়া সকল মানুষের সেদিন যখন আন্ধার হয়ে যায়, আধার নেমে আসে, সব মানুষে বিছানার মধ্যে যায়, বালিশের উপরে মাথা দিয়ে ঘুমায়। কিন্তু তুমি দেখবা, আমি আল্লাহ দেখেছি, আনা রব্বুকুমুল আলা বলা সেই লোকটা অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ভয় কম্পন শুরু হয়ে যায়। মুসাকে ডাক দিয়ে বলতেছে, মুসা, ওই ফেরাউন অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জায়নামাজ হাতের মধ্যে নিয়া পাহাড়ের গুহার মধ্যে গিয়া বিছায়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দিনের আলোতে আমি হয়তো ভুল করে আনা রব্বুকুমুল আলা বললাম, কিন্তু যখন রাত্রি অন্ধকার হয়ে যায়, আল্লাহ, আমার অন্তরের মধ্যে ভয়, আমার অন্তরের মধ্যে ভয় যে আমি তো আল্লাহ হওয়ার যোগ্যতা রাখি না, আমি তো খোদা হওয়ার যোগ্যতা রাখি না, তাই তো তোমার সান্নিধ্যে লাভের আশায় আমি গুহার মধ্যে চলে এসেছি। আল্লাহ, দুনিয়ার সব মানুষ ঘুমায়া পড়েছে, সব মানুষ ঘুমায়া পড়েছে, আল্লাহ তুমি আমার দোয়াখানি কবুল করো। আল্লাহ, আমি তো তুমি খোদাকে 100 বার মানি, 100 বার মানি। আল্লাহ, আমি শুধু মানুষের সামনে নিজেকে জাহের করার জন্য আলা রব্বুকুমুল আলা বলি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর মুসা এমন করে যখন মজমার মধ্যে কথাটা ছড়াই দিলেন, আল্লাহর বান্দা কাঁদতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে। এক পর্যায়ে দেখা গেল, ওই যে সেদিনের মতো পূর্ব গগনে গুড়গুড় করে মেঘটা ডাক দিয়ে দিল, কোন সুবহানাল্লাহ। আকাশটা কালা হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তুমি তো বলেছো আমি মিথ্যা কথা বলি না, জীবনে ছলচাতুরি করি না, কোন ধরনের 2 নাম্বারই কোনো কিছু করি না, কিন্তু এই মজমার মধ্যে থেকে এখন পর্যন্ত আমি একটা লোককে উঠতে দেখি নাই, একটা লোককে এখানে সরতে দেখি নাই। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিতেছে, আল্লাহ, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো না, কিন্তু আজকে কেন মিথ্যা বললে? এখানে একটা খারাপ লোক আছে যার কারণে বৃষ্টি দিচ্ছে, কিন্তু এখান থেকে তো একটা লোককে আমি উঠতে দেখি নাই, কিন্তু তারপরে তো তুমি বৃষ্টি দিলে। বলতেছে ওই লোকের কারণে দোয়া কবুল হচ্ছে না, ওই লোক যতক্ষণ না সরবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, কিন্তু একটা লোকও তো এখান থেকে সরল না, কেমনে দোয়া কবুল হলো, কেমনে বৃষ্টি হলো? প্রশ্ন হতে পারে না? আল্লাহর পয়গম্বর মুসা এরকম করে প্রশ্ন করল। ওই যে আমি আগেই বলছি, আল্লাহর পয়গম্বর মুসা কিন্তু কালিমুল্লাহ ছিল, আল্লাহর সঙ্গে অধিক কথোপকথন করতেন। কোন একটা সময় আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, জীবনে তো বহু কথাই বললাম, আজকে একটা কথা আমার মনের ভিতর কি এরকম জানি গুতা পারবে, বলবো কি? আল্লাহ আল্লাহ মুসকি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, মুসা বলো। কয় যে, আল্লাহ, একবার আমার মন কি চায় জানো, যে আমি মুসা একবার আল্লাহ হই আর তুমি আল্লাহ একবার মুসা হও। কয় তাই কি সম্ভব? এটা আদৌ সম্ভব না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এটা নিজেও জানি যে হবে না, কিন্তু তারপর আমার মনের একটু শখ, তাই জানতে চাইলাম। কয় এটা সম্ভব? কয় আল্লাহ, সম্ভব না এটা আমি নিজেও জানি, তবে বলো, তুমি ধরো, হবে না তুমি এটা জানি, কিন্তু ধরো যে তুমি মুসা হলে আমি আল্লাহ হলাম, তাই তুমি আমার কাছে কি চাইবে কও তো? চিন্তা করছেন? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ধরো, তুমি একবার মুসা হলে আর আমি আল্লাহ হলাম, আমার কাছে সর্বপ্রথম তুমি কি চাইবা? আল্লাহ ডাক দিয়ে বলো, সম্ভব না, তবে যদি হইতাম সর্বপ্রথম চাইতাম একটা সুন্দর সুস্থ একটা দেহ। কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি জানেন? সুস্থ শরীর, সুস্থ দেহ আল্লাহর কি খাস নিয়ামত। এটা যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ না হবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন
সুস্থতার মর্ম ওই সময় বোঝা যায় যখন অসুস্থ কি হবেন। অসুস্থ না হলে আপনি সুস্থতার মর্ম বুঝবেন না। এই বাংলাদেশের একজন নামকরা ধনী, নাম ছিল ডক্টর জহুরুল ইসলাম। ওর কত টাকা ও নিজেই জানে না। তো সেই লোকটাকে আল্লাহ ছোট্ট একটা রোগ দিয়েছিল, লিভার কোনো কাজ করে না। লিভার কোনো কাজ করে না, তার মানে মুখ দিয়ে যা দেয় পেছন দিয়ে তাই বেরোয়, হজম হয় না। এর সমান কষ্ট আর কিছু আছে? কিচ্ছুই খেতে পারে না। ওর এত সম্পদ, এত টাকা পয়সা, ওর কাজের বিটিরা, ওর বাড়ির কাজের মানুষ পোলাও কর্মা খায়, আর ও বসে বসে খালি চোখের পানি। আহা, আমার টাকা আমার পয়সা আর একজনে খায়, আর আমি তাকায় তাকায় কি কিছু করার আছে? উনি এক সময়, পত্রিকাটা আমার কাছে আছে, বহুদিন আগের পত্রিকা, সাল টাল কিছু বোঝা যায় না, মাঝখানে একটু সেরা। পত্রিকার মধ্যে একবার অ্যাড দিছিলেন, যদি কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হেকিম আমার খাবার হজম করে দিতে পারে, যত টাকা চাই আমি তাকে দেব। কিন্তু আজ পর্যন্ত, উনি মৃত্যুর আগ পর্যন্ত কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হেকিম কিচ্ছু পাওয়া যায় না। বরং ওনার প্রাইভেট ডাক্তাররা বলছে এক গ্লাস করে গ্লুকোজ পানি খাবেন, আর যা খাবেন তাই কি বার করবেন, কোনো কিছু করার আর কি নেই। তার মানে আমি এই কথাটা বোঝানোর জন্য বললাম যে সুস্থতার উপরে বড় নিয়ামত। আর যাদের ডায়াবেটিস আছে তারা বোঝেন অসুস্থ কাকে বলে। কঠিন না? এত শীত, কনকনে শীত, তারপরেও ঘন ঘন যাওয়া লাগে, কোনো শীত মানে না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তাহলে আমার কাছে কি চাইবা? কয় সুস্থ একটা দেহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, সুস্থ একটা সুন্দর একটা টাকসারাল বডি আমারে দান করবে, এটা চাইতাম। দুনিয়ার মানুষ, তার মানে ওখান থেকে আমরা বুঝতে পারলাম সুস্থতার উপরে বড় নিয়ামত আল্লাহর জগতে। আর এই জন্য প্রতিটি মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যতটুকুই রাখছে আল্লাহ, যতটুকু সুস্থতা রেখেছে, এর জন্যই শুকরিয়া আদায় করা দরকার। ইমাম আবু হানিফা তার জীবনের মধ্যে একটা কথা লিখেছেন, তার কিতাবের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ, তোমার অবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত তুমি নিচের দিকে না তাকাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে সুখী বানাইতে পারবা। আমি আমার অবস্থান থেকে যতক্ষণ নিচে না যাব, ততক্ষণ পর্যন্ত নিজেকে সুখী করতে পারবো। আর যদি আমি আমার অবস্থান থেকে চিন্তা করি যে হাসিনার কত টাকা, খালেদার কত টাকা, এরশাদের কত টাকা, আমার তো নেই, আমি সারা জীবন সুখী হতে পারবো। আর যদি আমি চিন্তা করি রাস্তার মধ্যে শুয়ে আছে, হাত নাই পা নাই, কত কষ্টে, শীতের একটা পোশাক নাই, শুয়ে আছে, আমি তো তার চেয়ে অনেক ভালো আছি, তখন আমার নিজেকে কি সুখী মনে হবে, নিজেকে সুখী মনে হবে। কিন্তু যতক্ষণ আপনি নিজেকে উপর দিকে তাকাবেন সুখী মনে হবে না, নিচের দিক তাকাবেন সুখী হবে। এই জন্য ইমাম আবু হানিফা বলছেন, তুমি সর্বসময় তোমার নিচের দিক তাকাও, আল্লাহর শুকরিয়া আদায় করতে মন চাইবে। আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপূর্ণ করে রেখেছেন, তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কিঞ্চিত পরিমাণ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছে, তোমাকে যদি আল্লাহ বলে কোনো হিসাব তোমার দেয়া লাগবে না, শুধু দুনিয়ার মধ্যে বসবাস করে অক্সিজেন গ্রহণ করতেছে, এই অক্সিজেনের হিসাবটা নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাও, যেতে পারবেন? সুযোগ আছে? যারা অসুস্থ হয়েছে, নিনাতপুর হসপিটালে গেছেন, তারা জানেন কৃত্রিম আকৃতিতে 1 ঘন্টা অক্সিজেন দিতে এখন প্রায় 26,000 টাকা লাগে। কত টাকা? 26,000। আপনার জীবনে কত ঘন্টা আল্লাহর অক্সিজেন ব্যবহার করেছেন, জীবনে কোনোদিন চিন্তা করে দেখেছেন? আল্লাহ যদি বলে কিচ্ছু হিসাব লাগবে না, শুধু এই অক্সিজেনের হিসাবটা দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাও, আমরা আমার মনে হয় এটুক দিতে পারবো না। সব বাদ দিয়া যদি আল্লাহ বলে খালি পানির হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাও, যাইতে পারবো? সুযোগ আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ কেমনে আল্লাহর শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। উনি ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ,
তোমার প্রতিটি লোমের গোড়ায় গোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুটা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও অনুসারীরা, তোমরা কি জানো এই ফুটাগুলো কেন আল্লাহ করলেন, কি জন্য করলেন? সব মানুষের ডাক দিয়ে বলল, কেমনে বুঝবো, কেমনে জানবো? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, আমি তোমাদের একটা তথ্য দিয়ে যাই। আজ পৃথিবীর বৈজ্ঞানিকরা, দার্শনিকরা গবেষণা করেও সেই জিনিসটা প্রুভ করেছেন। প্রতিটি লোমের ফুটা, লোমের গোড়ায় গোড়ায় একটা করে ফুটা আল্লাহ দিয়েছেন। কেন? আপনারা দেখবেন যখন চৈত্র মাসের গরম আপনাদের সামনে চলে আসে, দেখবেন এই প্রতিটি লোমের গোড়া দিয়া ঘাম বের হচ্ছে। কোন সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর ঘাম বের হয়েছে তো কি হয়েছে? ঘামটা একটু জিহ্বার সঙ্গে দিয়ে দেখবেন, ঘামের মধ্যে শুধু লবণ আর লবণ। আপনার দেহের মধ্যে যেই লবণগুলো ছিল, প্রতিটি লোমের গোড়া দিয়া লবণগুলো বের হয়ে যাচ্ছে। কারণ হলো, আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ তোমার উপরে কত রহমত করেছে, বরকত করেছে। এই লবণগুলো যদি তোমার পেশাবের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া বের করা হতো, তোমার পায়খানা এবং পেশাবের রাস্তা দিয়া যদি লবণগুলো বের করা হতো, তোমার এই পায়খানা এবং পেশাবের রাস্তা ক্যান্সারে আক্রান্ত হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই লবণাক্ত পানিগুলো পায়খানা এবং পেশাবের রাস্তা দিয়া বের না করে তোমার প্রতিটি লোমের গোড়া দিয়া বের করে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আমি মাঝে মাঝেই একটা জিনিস আমার বক্তব্যের ভিতরে বলে থাকি, একটা নবজাতক শিশু যখন জন্মে, বাবা, জন্মার পরে ওর মুখে পেয়া 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 পা করে কান্না ছাড়া কোনো আওয়াজ আছে কি? কিন্তু এই একটা আওয়াজ, ওয়া করে চিৎকার দিয়ে কান্নার আওয়াজ, আল্লাহ পাক তার মায়ের অন্তরের মধ্যে এমন একটা ম্যাগনেট লাগাই দিয়েছে। এই ওয়া করে ডাক দিলেই একই আওয়াজ, একই সাউন্ড, একই সিস্টেম। মা বুঝে নেয় সন্তানের খাবারের ক্ষুধা লেগেছে, মা বুঝে নেয়। আবার এই একই আওয়াজ একইভাবে ওয়া বলে ডাক দেয়, মা বুঝে নেয় আমার সন্তান পেশাব করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। একই আওয়াজ, একই সিস্টেম, একই ডাক, মা বুঝে নেয় আমার সন্তান কোলে উঠতে চাইতেছে। একই আওয়াজ, একই বক্তব্য, একই সাউন্ড, একইভাবে বলে, মা বুঝে নেয় আমার সন্তান আমার কাছে আসতে চাচ্ছে, আমার বুকের উপরে উঠতে চাচ্ছে, আমাকে একটু মহাব্বত করতে চাচ্ছে। কোন সুবহানাল্লাহ। আওয়াজ একটাই, ওয়া করে চিৎকার করে কান্না করে একটা আওয়াজ। কিন্তু এই আওয়াজেই মা বুঝে সন্তান খেতে চাচ্ছে, সন্তান পেশাব করেছে, সন্তান পায়খানা করেছে, সন্তান আমার কোলের মধ্যে উঠতে চাচ্ছে, একটু আদর চাচ্ছে। সব একই আওয়াজে মা বুঝে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি তো মিথ্যা কথা বলো না, কিন্তু আজকে কিরকম জানে আমার মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বললে। কয় কেমনে? কয় এই যে এতগুলো মানুষ, একটা মানুষকে আমি উঠতে দেখলাম না, কিন্তু ঠিকই তো বৃষ্টি হলো। সেই অপরাধী লোক কোথায় গেল? তুমি যে বললে ওই লোকটা না সরলে আমি দোয়া কবুল করব না, 1000 বার দোয়া করলেও কবুল করব না, তাই তুমি কেমনে দোয়া কবুল করলে? আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি তো এই কিছুক্ষণ আগে ডাক দিয়ে বললেন, মুসা ওই লোকটা সরে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার দোয়া কবুল করব না, কিন্তু আপনি এখন কেমনে দোয়া কবুল করলেন? একটা মানুষকেও আমি উঠতে দেখলাম না। আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা তাইলে শোনো, তুমি যখন একই ঘোষণা তিনবার দিলে, একই কথা তিনবার যখন শোনায় দিলা, আল্লাহর বান্দার কান পর্যন্ত আমি কথাটা নিজ দায়িত্বে পৌঁছায়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 3 বার যখন একই আওয়াজ তার কানের মধ্যে শুনেছে, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করছে, আমাকেই উদ্দেশ্য করে বলতেছে, আমাকে লক্ষ্য করেই বলতেছে। এই কথা শোনার পরে আল্লাহর বান্দা মাথাটা নিচু করে কান্না শুরু করে দিয়েছে।
চোখের পানি জমিনের মধ্যে দিচ্ছি, আর বারবার আমি আল্লাহর কাছে কান্না করে ডাক দিয়া বলতেছে, মালিক তুমি তো মাফ করনেওয়ালা। আমরা বান্দা, না বুঝে গুনাহ করেছি, গুনাহ তো আমরা গুনাহ করতেই পারি। ওই যে আল্লাহ এক সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতারা ছোট্ট একটা পরামর্শ তোমাদের কাছে চাই, আমি পৃথিবীর জমিনে মানুষ বানাইতে চাইতেছি, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, তাহলে আমার ইবাদত করবে কে? আমার হামদ কীর্তন করবে কে? আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে কে? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আপনার ইবাদত করব, আপনার হামদ কীর্তন করব। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদের এই পরামর্শটা আমার ভালো লাগে নাই। আমি পৃথিবীর মধ্যে মানুষ বানাবোই বানাবো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ এই পৃথিবী জমিনে মানুষ বানাবোই বানাবো, তোমাদের ঠেকানোর মতো কোনো ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন। এই ফেরেশতারা যে পরামর্শ দিয়েছিলেন, আল্লাহ এটা অ্যাকসেপ্টেড করলেন না, গ্রহণ করলেন না। এরপরে মানুষ বানালেন এই পৃথিবীর ভিতরে। মানুষ যখন ইবাদত করে, যখন যেমন এই যে আমরা ইবাদত করতে এসেছি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বারবার দেখতেছে, জানতেছে, তারপরেও ডাক দিয়ে বলে, ফেরেশতারা ওই মানুষগুলো ওখানে কি করে? যে আল্লাহ আরামের ঘুমকে হারাম করে তোমার ইবাদতের মধ্যে বসে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরা কি আমাকে দেখেছে? কয় না। আমার জান্নাত কি দেখেছে? কয় না। আমার জাহান্নাম কি দেখেছে? কয় না। তারপরে ওখানে বসে আছে কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কথা আলেমদের মুখ থেকে শুনেছে, জাহান্নামের ভয় তাদের আছে, যার কারণে আরামের ঘুমকে হারাম করে ওখানে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা সাক্ষী থাকো, ওদের জীবনের সব গুনাহ আমি মাফ করব। এই তো হারামের ঘুমকে হারাম করে বসার একটা ফায়দা। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, এই ফেরেশতারা তাদের পরামর্শ দিয়েছিলেন মানুষ বানানোর দরকার নাই, কিন্তু আল্লাহ মানুষ বানালেন। কিন্তু এই মানুষ যখন পাপ কাজের মধ্যে লিপ্ত হয়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ দেখছাও, নিষেধ করছিলাম তাও বানাইলেন, দেখো ওরা কি অন্যায় করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা ওদের মধ্যে এমন কিছু পদার্থ আমি দিয়েছি, এমন কিছু মেডিসিন দিয়েছি, যার কারণে ওরা পাপও করে, পুণ্যও করে। ওই মেডিসিন যদি তোমরা ফেরেশতা তোমাদের মধ্যেও দেই, তোমরাও পাপ করবে, অন্যায় করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ সে আবার কি মেডিসিন যেটা আমরা ফেরেশতা আমাদেরকে দিলে আমরাও পাপ করব? আল্লাহ ডাক দিয়ে বললেন, সেই মেডিসিন, ছোট্ট একটা মেডিসিনের কথা আমি তোমাদেরকে বলি, সেটার নাম হলো যৌবন জ্বালা। আমি মানুষের দেহের মধ্যে যৌবন নামক একটা জিনিস দিয়েছি, সেটা যদি তোমরা ফেরেশতা তোমাদের মধ্যেও দেই, তোমরা ওর চাইতে বেশি পাপ কাজের মধ্যে লিপ্ত হইবা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ না, জীবনেও করব না অন্যায়। যৌবন জ্বালা যতই তাক আমরা কিছু করব না, কোনো অন্যায় করব না, কোনো অন্যায় করব না। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা করবা, আমি আল্লাহ তোমাদের চাইতে বেশি জানি। আল্লাহ বারবার বলার পরেও ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, আল্লাহ করব না, করব না। এরপরে আবার আল্লাহ দুইজন ফেরেশতা, সূরাতুল বাকারার মধ্যে ঘটনাটা এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, হারুত মারুত দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কাছে নিয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, ওই মানুষের মধ্যে যে যৌবন জ্বালাটা আমি আল্লাহ দিয়েছি, এটা যদি তোমাদের মধ্যে দেই, তোমরা কি পাপ করবে না, অন্যায় করবে না? কয় না, আল্লাহ জীবনেও করব না। এই কথা বারবার বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতা, হারুত মারুত দুইজন ফেরেশতার মধ্যে একটু যৌবন জ্বালা দিলেন। যৌবন জ্বালা দিয়া
আমার আল্লাহ ওই দুইজন ফেরেশতাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আমরা সকলেই জানি কথাটা শুধু একটু বিবেকটা জাগ্রত করার জন্য কথাটা বলি। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, আল্লাহর ওই দুইজন ফেরেশতা হারুত মারুত